আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বাপ্পা সুধাংশু ওনার ভাই হিমাংশু দাস ডাকনাম বাপ্পা, ওনার নেতৃত্বে আমাদের যারা নমিনেশন দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে এবং ডকুমেন্টস ওনাদের সঙ্গে আছে এগুলি নিয়ে আইতেছিল, রাস্তায় তারা তাদেরকে আটকায়, তাদের কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায়। এর মধ্যে আছেন গঙ্গানগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের ৮ নং প্রার্থী রূপালী দেবনাথ এবং রাজনগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ৩ নং আসনের প্রার্থী সুকুমার দাস, পাটিগ্রায় পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ৫ নং আসনের প্রার্থী অমরেন্দ্র দাস এবং পাটিগ্রায় পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ৯ নং আসনের স্বপ্নাথ চন্দ্র। এদের কাগজপত্ররা তারা খারিয়া নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা জানার পরে আমরা এসপি, এসডিপিও, ওসি, রিটার্নিং অফিসার সবাইকে আমরা জানাই। এই হিমাংশু দাসের নেতৃত্বে বিশাল বিজেপির সদস্য বাইক বাহিনী একটা শান্তির পরিবেশকে বিঘ্নিত করা, পিসফুল ইলেকশনটাকে বিঘ্নিত করার ষড়যন্ত্র তারা করতেছে। গতকালকে রাত্রেবেলা ফটিকরায় বাজারের টোটাল বাজার এলাকা বাইক নিয়ে তারা চিল্লি উচ্চতি করছে, মানুষের ভয় ভীতি পেয়েছে। এই যে সুধাংশু দাস কলঙ্কিত মন্ত্রী, যিনি জগন্নাথপুর চা বাগানটা জবরদখল করবার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করল, তার ভাই হিমাংশু দাস, তার নাম হচ্ছে বাপ্পা, ওই এলাকার একজন পরিচিত মাফিয়া, তার নেতৃত্বে সেখানে বিজেপি দলের কর্মীরা জড়ো হয়। আমাদের যারা পাত্রে আসতেছে সেখানে তাদেরকে বাধা তৈরি করে, আমাদের পাত্রীরা বাধাপ্রাপ্ত হইয়া ফটিকরায় ধারাতে তারা গণ অবস্থান বসে এবং পুলিশকে বলা হয় যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা এখান থেকে যাব না। আমাদের নেতৃত্ব সবাই পুলিশের উচ্চ আধিকারিক, নির্বাচন কমিশনের উচ্চ আধিকারিক সবাই নজর নেওয়ার পর এবং কেন যে ফটিকরায় থানাতে আমাদের পার্টি কমরেডরা অত্যন্ত সাহসের সাথে যেই ভূমিকা গ্রহণ করলেন, সব মিলে প্রশাসন কিছুটা তৎপর হইলেন এবং যাদের কাছ থেকে কাগজ ছিনতাই করে নিয়ে গেছে কাগজ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী সময়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা আসেন এবং অনেক প্রস্তাবক বইয়ে বাড়ি করে চলে যায়, কিছু মনের মতো জমা দিয়ে হয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়, রিটার্নিং অফিসার তখন যখন সর্বদলীয় মিটিং হয় সেখানে আমাদের দিক থেকে বলা হয় প্রার্থীদের কি কি কাগজপত্র লাগবে, প্রস্তাবের কি কি কাগজপত্র লাগবে, তখন বলছে কিছু লাগবে, ভোটার লিস্ট নামটা থাকলে চলবে। হঠাৎ করে আজকে জানা গেল নির্বাচন কমিশন থেকে নাকি একটা নির্দেশ আছে যারা প্রস্তাবক তাদের নাকি আই কার্ড জমা দিতে হবে। আমাদের বক্তব্য নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয় তখন কেন বললেন না? এতে শাসক দল প্রচন্ডভাবে বিতর সন্ত্রস্ত হয়ে পড়ে, তারা জানে এবং তারা এটা উপলব্ধি করতে পারছে শান্তিপূর্ণ নির্বাচন হলে পরে তাদের জেতবার কোনো সুযোগ নেই।